বিভাজ্যতার নিয়ম কেন শিখবো আমরা? যে কোনো পরীক্ষাতে শুধুমাত্র যে বিভাজ্যতা থেকে ডিরেক্ট অঙ্ক আসে এমনটা নয়। প্রায় অঙ্ক করতে গেলে আমাদের দেখা গেছে যে কাটাকাটি করতে হয়। এই কাটাকাটি করতে গেলে যাতে খুব সহজে কাটাকাটি করতে পারো তার জন্য বিভাজ্যতা নিয়ম খুব জানা দরকার। এই বিভাজ্যতা নিয়মের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে 7 আর 13 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। 7 এবং 13 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম অনেক স্টুডেন্ট ভুলে যায়। আমি আজকে তোমাদেরকে দেখাবো কি করে খুব সহজে মনে রাখবে। একটা নিয়ম নয়, দুটো নিয়ম নয়, তিনটে টেকনিক শেখাবো যাতে তুমি 7 এবং 13 দিয়ে যেটা পছন্দ হবে বেছে নিতে পারো। কিন্তু এর মধ্যেও ইম্পর্টেন্ট একটা কথা আছে যে এমন দুটো রুল শেখাবো যেটা 7 এবং 13-র ক্ষেত্রে কমন রুল হয়ে যাবে, তুমি যেটা খুশি বেছে নিতে পারবে। তাহলে আমি আজকে তোমাদেরকে 7 এবং 13 নিয়ে ভাগযার নিয়ম দেখাতে যাচ্ছি। কিছু প্রবলেম করব, সঙ্গে থেকেও পুরো ভিডিও দেখো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুকে শেয়ার করতে ভুলে যেও না। চলো কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। 7 এবং 13 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কিভাবে জানবো? সবার প্রথমে ধরে নাও 7 দিয়ে ভাগ যাওয়ার কথা বলি। 7 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি বলছে? তোমাকে একটা কোনো সমস্যা দেওয়া হয়েছে, যেমন এখানে একটা প্রবলেম দিয়েছি, দেখো 147 আর একটা দিয়েছি 2191। এই দুটো প্রবলেম করব কিভাবে? বলছে তুমি কাজ করো, এর যে এককের অঙ্কটা আছে, ইউনিট ডিজিট যেটা আছে সেটাকে ডবল করে দাও। মানে ইউনিট ডিজিট যেটা আছে সেটাকে তুমি ডবল করে দেবে। তো ডবল করে দিলে কত হচ্ছে? 7-এর ডবল হচ্ছে 14। তাহলে ইউনিট ডিজিট যেটা আছে তাকে তুমি ডবল করে দাও, বাকি যে অংশটা থাকবে সেখান থেকে ওই মানটা বাদ দিয়ে দাও, ওই ভ্যালুটা বাদ দিয়ে দেবে। তাহলে তুমি ইউনিট ডিজিটকে ডবল করলে হলো 14, বাকি ভ্যালুটা আছে 14, তো 14 থেকে 14 বাদ দিলে 0। বলো তো এটা কি 7 দিয়ে ভাগ যায়? তুমি বলে হ্যাঁ স্যার, শূন্যকে তো যে কোনো নন জিরো নাম্বার দিয়ে ভাগ যায়, 7 দিয়েও ভাগ যায়। যেহেতু 7 দিয়ে ভাগ যাচ্ছে তাই এই সংখ্যাটা অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে, যাবেই যাবে। তুমি দেখে নিতে পারো, চেক করে নিতে পারো, যদি না যায় তুমি আমার নামে কেস করে দেবে, ঠিক আছে, জেল খেটে আসবো। তো এটা অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে। একই রকম এটাও 7 দিয়ে ভাগ যাবে কিনা চেক করি। কি করব? কি বলেছি? এককের অঙ্কটাকে ডবল করে দাও, তাহলে এর ডবল করলে কত হবে? 2। বাকি অংশ থেকে বাদ দাও, 219 থেকে 2 বাদ দিলাম 217। এবার বলো তো 217 কি 7 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ যাচ্ছে। 7 3 21, 7 1 7, তো 217 যাচ্ছে। অতএব এটাও তোমার 7 দিয়ে ভাগ যাবে। তাহলে 7 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা কি জানলাম? যে শেষের যে অঙ্কটা থাকবে তাকে ডবল করে দেব, মানে দ্বিগুণ করব, 2 দিয়ে গুণ করব, সোজা কথা। 2 দিয়ে গুণ করে বাকি অংশ থেকে বাদ দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। এবার 13 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি হবে? কারণ আমরা দুটো একসাথে পড়বো, এমনভাবে শিখবো যাতে খুব সহজে মনে রাখতে পারি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমি বললাম লাস্টকে শুধু 2 দিয়ে গুণ করবে, এককের অঙ্কটাকে 2 দিয়ে গুণ করবে, বাকি অংশ থেকে বিয়োগ করবে। এটা 7 দিয়ে নিয়ম বললাম। 13 দিয়ে নিয়ম কি হবে? বলছে শেষের অঙ্কটাকে তুমি 4 দিয়ে গুণ করবে। কি করবে? 4 দিয়ে গুণ করবে, দিয়ে বাকি অংশের সাথে যোগ করে দেবে। তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে? আমি ধরো সাপোজ 7কে 4 দিয়ে গুণ করলাম, হয়ে গেল 28, বাকি অংশের সাথে যোগ করে দেব, তাহলে কত হয়ে গেল? 42। এটা কি 13 দিয়ে ভাগ যায়? তো বলে না স্যার, এ তো 13 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এই সংখ্যাটাও 13 দিয়ে ভাগ যাবে না। আশা করি বুঝতে পেরেছো। প্রবলেম করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আরও কিছু প্রবলেম আমি দেখাচ্ছি। তাহলে দুটো নিয়ম যেটা শিখলে তুমি যাতে স্ক্রিনশট নিয়ে নাও একটা, যাতে তোমার মনে রাখতে সুবিধা হয়। তো 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম তাহলে কি বললাম? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কের সাথে 2 গুণ করে গুণফল সংখ্যাটির অবশিষ্ট অঙ্ক বিশিষ্ট, গুণফলটাকে কি করবে? সংখ্যাটার অবশিষ্ট অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফল 7 দ্বারা বিভাজ্য হলে তোমার সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। 13 দিয়ে ভাগ যাওয়ার নিয়মকে বললাম সংখ্যাটার একক স্থানীয় অঙ্কের সাথে 4 গুণ করো, গুণফলকে অবশিষ্ট অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে যোগ করো, যোগফল যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবে প্রদত্ত সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা একটা কাজ করি, আরও একটা দুটো প্রবলেম দেখে নেই। যেমন এই প্রবলেমটা আমরা 13 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা একবার চেক করে দেখে নেই তো হয় কিনা। 13 দিয়ে ভাগ যাওয়ার নিয়মে কি বলেছিলাম? লাস্ট অঙ্কটাকে 4 দিয়ে গুণ করো, কত হলো? 12। আগের পার্টের সাথে যোগ করে দাও, কত হলো? 231। বলো তো 13 দিয়ে ভাগ যাচ্ছে কিনা? 13 একে 13, এখান থেকে 10 যাচ্ছে না তো, তার মানে এটা তোমার 13 দিয়ে ভাগ যাবে না।
ঠিক আছে, এটা আসো দেখে নাও 13 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। কি বলেছি, শেষের অঙ্কটায় 4 গুণ করো, গুণ করলে কত হচ্ছে 36, বাকি অংশের সাথে যোগ করে দাও। 36 আর 29 যোগ করলে কত হবে, যোগ করার সুন্দর টেকনিক কি জানো, এটা 29 আছে 30 বানিয়ে নাও, এখান থেকে 1 নিয়ে নাও, 30 35 65। দেখো 13 দিয়ে ভাগ যাচ্ছে তো, তাহলে এই সংখ্যাটাও অবশ্যই 13 দিয়ে ভাগ যাবে, এটা 13 দিয়ে ভাগ যাচ্ছে তো এটাও 13 দিয়ে ভাগ যাবে। তাহলে নিয়ম দুটো খুব ভালো করে মনে রাখতে পারো, যদিও আমি একটা সহজ টেকনিক দিতে যাচ্ছি যেটা কমন নিয়ম হয়ে যাবে। এই যে নিয়মটা পড়লাম এটা কিন্তু কমন নয়, অনেকটা একই রকম টাইপের, এখানে 2 গুণ করছি বিয়োগ করছি, এখানে 4 গুণ করছি যোগ করছি, কিন্তু একটা নিয়ম জানলে দুটো প্রবলেমই হয়ে যাবে, 7 দিয়ে 13 দিয়ে দুটোরই কাজ হয়ে যাবে, এমন নিয়মটা আমাদের ক্ষেত্রে ইজি হবে, মনে রাখা সহজ হবে। তো সেটা আমরা এবার দেখব। দেখো যে অঙ্কগুলো ছিল সেটাই করছি, ধরো এই প্রবলেমটা দেওয়া আছে, ঠিক আছে, এই প্রবলেমটা বলা হচ্ছে যে এই যে 3টে প্রবলেম এখানে দেওয়া আছে, বলো তো এগুলোর মধ্যে কোনটা 7 দিয়ে ভাগ যাবে, কোনটা 13 দিয়ে ভাগ যাবে। কমন নিয়মটা কি করব আমরা, কমন নিয়মটা বলছে তুমি আগেরবার যেমন 2 আর 4 দিয়ে করেছিলে, এবার 2 4 9 এককের অঙ্কের সাথে 9 গুণ করো, 9 এককের অঙ্কের সাথে 9 গুণ করো। ধরো এই প্রবলেমটা নিলাম, এককের অঙ্কের সাথে 9 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 81। ধরো এই প্রবলেমটা নিলাম, এককের অঙ্কের সাথে 9 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 72। ধরো এই প্রবলেমটা নিলাম, এককের সাথে কত গুণ করব, 9 গুণ করব। তাহলে এইটুকু কথা কি বললাম, যে তুমি এই প্রবলেম যখনই করতে যাবে তোমার কাজ কি হবে, এককের অঙ্কের সাথে 9 গুণ করে দাও, হয়ে গেছে, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার বাকি অংশ থেকে বিয়োগ করে দাও, বাকি অংশ থেকে বিয়োগ করে দাও, তার মানে যেমন এখানে আসছে। আচ্ছা প্রথম প্রবলেম থেকে করি, এখানে 219 আছে, 219 থেকে কত বাদ দেব, 27, বাদ দিলে কত হবে, আবার সেই একই টেকনিক, এটা হয়ে যাবে তোমার 192। কি করে করলাম, সহজ টেকনিক কি না, এখানে 27 আছে, এখানে 19 আছে, 8 বেশি আছে, এখানে 8 বেশি আছে, তাহলে 200 থেকে 8 কমে যাবে 192। তাছাড়া তুমি রাফলি করতে পারো, ঠিক আছে, 192 দাঁড়াচ্ছে। বলো তো এটা 13 দিয়ে 7 দিয়ে ভাগ যায় কিনা, তুমি 7 দিয়ে করতে গেলে নর্মাল নিয়ম করছো, এমনি ভাগ করে দেখছো, ঠিক আছে, যদিও এটার উপরে আবার নিয়ম ব্যবহার করতে পারো কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে, তাই আমি এমনি বলছি। 7 2 14, 5 52 হচ্ছে, 7 7 যাচ্ছে না, 13 দিয়ে যাচ্ছে কিনা দেখো, 13 একে 13, 6 62, 13 দিয়েও যাচ্ছে না, তাহলে এটা 7 এবং 13 কোনোটা দিয়ে যাচ্ছে না, হয়ে গেল। এটাতে আসো, 7 এবং 13 দিয়ে যাচ্ছে কিনা, 9 গুণ করলে কত হচ্ছে 81, বিয়োগফল মাইনাস দিয়ে আসবে, আমরা 81 থেকে 29 বাদ দিয়ে দেবো, 81 থেকে 29 বাদ দিতে চাইছো তো, 11 থেকে 9 বাদ দিয়ে দাও, 2, 7 থেকে 2 বাদ দিলে 52 হয়ে গেল। বলো 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাচ্ছে না, যাচ্ছে না, এটা 7 দিয়ে ভাগ যাবে না, 13 দিয়ে যাবে, হ্যাঁ 13 দিয়ে যাচ্ছে, 13 4 52, দেখো 13 দিয়ে যাচ্ছে, এটা 13 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে কি নিয়ম ছিল, লাস্টের যে অঙ্কটা আছে তাকে 9 গুণ করো, বাকি অংশ থেকে বাদ দিয়ে দাও। চলো এটাতে লাস্ট অঙ্কটা 8, 9 দিয়ে গুণ করলাম 72, বাকি অংশ থেকে বাদ দিয়ে দাও, 3062 থেকে 72 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 2000, এখান থেকে এত, তাই তো 2990, ঠিক আছে 2990। বলো 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 7 দিয়ে ভাগ এমনি করে দেখছি, আমি আবার নিয়ম ব্যবহার করতে পারি কিন্তু করছি না, এমনি করে দেখছি। 7 2 7 4 28, 1 19, 7 2 14, যাচ্ছে না, তাই তো। এবার বলো 13 দিয়ে যাচ্ছে কিনা, 13 দিয়ে করে দেখো, 2990। প্রথম শেখাচ্ছি বলে কিন্তু আমি এই পার্টটা করছি না, কিন্তু এটাও আমি করতে পারি, ঠিক আছে। 13 দিয়ে, 13 দুনে 26, 3 39, 13 3 39, দেখতে পাচ্ছ যাচ্ছে, 0 আবার নামবে, অতএব এটা 13 দিয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা দেখলাম
কমন একটা নিয়ম শিখলাম। কি কমন নিয়মটা হচ্ছে যে কোনো সংখ্যার ইউনিট ডিজিট যেটা আছে, এককের অঙ্ক যেটা আছে, তার সাথে কি করব, 9 গুণ করব। কোনো সংখ্যার যেটা ইউনিট ডিজিট হবে এককের অঙ্ক, তার সাথে কি করব, 9 গুণ করব। 9 গুণ করে গুণফলটাকে কি করব, অবশিষ্ট যে পার্টটা আছে সেখান থেকে বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে যে রেজাল্টটা আসবে সেটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 7 দিয়ে যাবে। 13 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, একই নিয়ম করলাম। কি করলাম না, কোনো সংখ্যার সেই একক স্থানের অঙ্কের সাথে 9 গুণ করলাম, গুণফলকে অবশিষ্ট অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে বিয়োগ করে দিলাম। বিয়োগফল যদি 13 দিয়ে ভাগ যায় তাহলে বলবো অবশ্যই সংখ্যাটাও 13 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা কমন নিয়ম, মনে রাখা ইজি হবে যে লাস্ট অঙ্কের সাথে 9 গুণ করো, বাকি অংশ থেকে বাদ দিয়ে দাও। যখনই কোনো প্রবলেম করতে যাবো লাস্ট অঙ্কের সাথে 9 গুণ করবো, বাকি অংশ থেকে বাদ দিয়ে দেবো। যদি 3 ডিজিটেরও থাকে, যেমন ধরো 299 দিয়েছে, লাস্ট অঙ্কের সাথে 9 গুণ করলাম, বাকি অংশ থেকে বাদ দিয়ে দিলাম। সেটা যদি আমার 7 দিয়ে ভাগ যায় তাহলে বলবো পুরো সংখ্যাটা 7 দিয়ে যাবে। যদি 13 দিয়ে ভাগ যায় তাহলে বলবো পুরো সংখ্যাটা 13 দিয়ে ভাগ যাবে। এছাড়াও আরও একটা কমন নিয়ম আছে, সেটা করার আগে আমি এই দুটো প্রবলেমকে এই একই নিয়মে করার চেষ্টা করছি। তাহলে কি করব, দেখো একই নিয়মে এই দুটো প্রবলেম করার চেষ্টা করছি। দেখো অঙ্কগুলো একটু বড় বড়, সেই ক্ষেত্রে কি হচ্ছে, ক্যালকুলেশন একটু বেশি হয়ে যাবে। যেমন আমি এখানে কি করলাম, 9 দিয়ে গুণ করলাম। 9 দিয়ে গুণ করলে এককের অঙ্কে এটা হচ্ছে 36। নিয়ম কি বললো, বাকি অংশ থেকে এটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 2311 থেকে 36 বাদ দিয়ে দিচ্ছি। 11 থেকে 6 বাদ দিলে কত হবে, 5। 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে 7, তো 2275। ঠিক আছে, 2275। এবার বলো তো এটা 7 দিয়ে ভাগ যাবে কিনা, এইটা 7 দিয়ে ভাগ যাবে কিনা। আমি এর উপর আবার অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখন করছি না, পরে দেখাচ্ছি। এখন আমি সিম্পল 7 দিয়ে ভাগ করে চেষ্টা করব। কিন্তু কোনো, দেখো এই যে প্রবলেমটা যখন করলাম 23,114 ছিল, আর সেখান থেকে এখন 2275, অনেক কমে গেল। কোনো একটা স্টুডেন্ট বলছে যে স্যার আপনি একটা কাজ করুন, আরও ইজি কী করে করা যায়। একদম সিম্পল ব্যাপার, তুমি আবার এককের অঙ্ককে 9 গুণ করবে, 9 5 45 হবে, সেটা আবার এখান থেকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে কমাতে পারো কিন্তু ধীরে ধীরে। মানে কোথা থেকে বাদ দেবো, 227 থেকে, বাকি অংশ থেকে। তাহলে 227 থেকে 45 বাদ দিয়ে দিলাম। তাহলে নিয়ম কি বলছি, সিম্পল, এককের অঙ্কের সাথে 9 গুণ করো, বাকি অংশ থেকে বাদ দিয়ে দাও। এককের অঙ্কের সাথে 9 গুণ করো, বাকি অংশ থেকে বাদ দিয়ে দাও। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 227 থেকে 45, 7 থেকে 5 বাদ দিলে 2, এখানে হয়ে যাচ্ছে তোমার 12, 12 থেকে 4 বাদ দিলে 8, তো 182। ওকে, আবার কেউ চাইলে এককের অঙ্কের সাথে 9 গুণ করে বাকি অংশ থেকে বাদ দেবে। মানে তোমাকে ক্যালকুলেশন করতেই হবে না, এককের অঙ্কের সাথে 9 গুণ করো, বাকি অংশ থেকে বাদ দিয়ে দাও। তাহলে 9 দুনে 18, 18 থেকে 18 বাদ দিলে 0। দেখো এটা অবশ্যই 7 দিয়ে যাচ্ছে, 13 দিয়েও যাচ্ছে। তাহলে নিয়ম, একটা নিয়ম শিখলে আমার সব হয়ে যাচ্ছে। যে কি নিয়ম, এককের অঙ্কের সাথে 9 গুণ করো, বাকি অংশ থেকে বাদ দিয়ে দাও। আবার করো, যখনই হয়ে গেছে সেটা আবার বুঝবে কি করে, ভাগ করে দেখার দরকার নেই। এককের অঙ্কের সাথে 9 গুণ করো, বাকি অংশ থেকে বাদ দিয়ে দাও, আবার করো। এরকম কন্টিনিউয়াসলি করতে করতে একটা সময় দেখবে যে রেজাল্টটা ছোটো হয়ে যাচ্ছে। এবার যদি মনে হয় যে এতে আমার টাইম বেশি চলে যেতে পারে, বা আমি এরকমভাবে ফাস্ট করতে পারবো না, বিয়োগ করতে গিয়ে আমার খুব প্রবলেম হয়, একটু প্র্যাকটিস বাড়াও, অবশ্যই ভালো হবে। এছাড়াও তুমি কি করতে পারো, যে কোনো জায়গায় চেক করতে পারো। তাহলে নিয়ম একটাই, এককের অঙ্কের সাথে 9 গুণ করো, বাকি অংশ থেকে বাদ দিয়ে দাও। যে রেজাল্টটা হবে সেটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে, যদি 13 দিয়ে ভাগ যায় তাহলে 13 দিয়ে যাবে। ওকে, এবার বড় প্রবলেম সলভ করার জন্য আর একটা স্ট্র্যাটেজি আমি বলে দিই, যাতে তোমার হয়তো একটু ইজি হবে। সেটাও কমন নিয়ম 7 এবং 13-র ক্ষেত্রে। সেটা কি বলছে, এই যে বড় বড় প্রবলেম দিয়েছে, তুমি কি করবে, লাস্ট দিক থেকে 3টে করে ডিজিটকে একসাথে নেবে। বলবে স্যার এর তো 3টে ডিজিট নেই, কি করব, না থাকলে 0 ভাবো, 0 তো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল আছে। বলছি সবসময় লাস্ট দিক থেকে 3টে করে নে। ত্রিকোণ প্রেম কথাটা শুনেছো না, তো এখানে ব্যাপারটা ওরকম, যেখানে যাবে 3 জন একসাথে, তো লাস্ট দিক থেকে 3 জন 3 জন করে। ওকে, লাস্ট দিক থেকে নিয়ে নেবে। এবার অল্টারনেটভাবে একটা যোগতে একটা বিয়োগ, মানে 114, এটা প্লাস সাইন, তো পরেরটা হবে মাইনাস সাইন, তো -23। তারপর যদি আবার কিছু থাকতো সেটা প্লাস করতাম, পরেরটা যদি কিছু থাকতো সেটা মাইনাস করতাম। তাহলে এরকম প্লাস মাইনাস হতে থাকবে। তাহলে এই দুটো, একটা প্লাস একটা মাইনাস, এদের মধ্যে আলটিমেট বিয়োগ হচ্ছে। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 4 থেকে 3 বাদ দিলে 1, 11 থেকে 2 বাদ দিলে 1। বলো তো এটা কি 7 দিয়ে ভাগ যায়? হ্যাঁ 7 দিয়ে ভাগ যায়। এটা কি 13 দিয়ে ভাগ যায়? হ্যাঁ 13 দিয়ে ভাগ যায়। তুমি বলে স্যার আপনি কি নামটা দেখে বললেন? হ্যাঁ নামটা দেখেও আমি বলতে পারি।
13 সাথে 91 হয়। আবার নামতা ছাড়াও যে নিয়মটা তোমাদেরকে শেখালাম 9-এর নিয়ম, সেটা ব্যবহার করেও করতে পারি, যে এককের অঙ্কের সাথে 9 গুণ করো, বাকি অংশ থেকে বাদ দিয়ে দাও। এককের অঙ্কের সাথে 9 গুণ করো, বাকি অংশ থেকে বাদ দিয়ে দাও, যে রেজাল্ট হবে সেটা কি 7 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যাচ্ছে। 13 দিয়ে যাচ্ছে? যাচ্ছে। তাহলে অবশ্যই 91 7ও দিয়ে যায়, 13 দিয়েও যায়। এখানে আসো 686, সেখান থেকে কত বাদ দেবো? 231। 6 থেকে 1 বাদ দিলে 5, 8 থেকে 3 বাদ দিলে 5, 6 থেকে 2 বাদ দিলে 4, হয়ে গেল। এবার ইজি করার জন্য এককের অঙ্কের সাথে 9 গুণ করবো, 45, 45 থেকে 45 বাদ দিলে হয়ে যাচ্ছে 0, 0 7 দিয়েও যায়, 13 দিয়েও যায়, তাহলে এই সংখ্যাটা 13 দিয়ে যাবে। তাহলে এই দুটো লিঙ্ক করে যদি আমরা পড়াশোনা করি, তাহলে 7 আর 13 আমাদের ক্ষেত্রে ইজি হয়ে যাবে। কি না, যদি দেখি প্রবলেমটা 5টা ডিজিট বা তার বেশি আছে, সেক্ষেত্রে 3টে করে পেয়ার করে নেব, দিয়ে তাদের মধ্যে ক্যালকুলেশন করে আগে ছোট করে নিলাম, 3 ডিজিটের হয়ে গেল। এবার কি করব? লাস্ট এককের অঙ্কের সাথে 9 গুণ করো, বাকি অংশ থেকে বাদ দাও, 7 13 দুটো খুব সহজে হয়ে যাবে। এইভাবে যদি করতে পারো, আই থিঙ্ক 7 আর 13 তুমি আর ভুলবে না। এগুলো কোথায় কাজে লাগে? যে কোনো কাটাকাটির অঙ্কে অনেক বড় আছে, 7 দিয়ে যাবে কিনা 13 দিয়ে যাবে কিনা বুঝতে পারছো না, দেখেই তুমি বলতে পারবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাও। ভালো থেকো প্রত্যেকে। নেক্সট আবার পরের নিয়মগুলো পরের ভিডিওতে আসবে। ভালো থেকো, কন্টিনিউ দেখতে থাকো।